আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান মালয়েশিয়া ও নিউজিল্যান্ডের। অন্যদিকে লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত অন্তত 2 জন। আরও জানিয়ে দিব রাইসিস হেলিকপ্টার বিধ্বস্তের চূড়ান্ত কারণ জানালো ইরান। এবং মধ্যপ্রাচ্যের মোতায়েনে মার্কিন যুদ্ধজাহাজের কমান্ডার বরখাস্ত। আরও জানাবো ট্রাম্পকে ঘৃণা করেন মেলানিয়া, জেতাতে চান ট্রাম্পকে। এবং সবশেষ জানিয়ে দিব ডক্টর মাসুদ পেজেশকিয়ান প্রথম বিদেশে সফর যাবেন ইরাক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান মালয়েশিয়া ও নিউজিল্যান্ডের। মালয়েশিয়া ও নিউজিল্যান্ড অবিলম্বে গাজা যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায় উভয় দেশের প্রধানমন্ত্রী। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস লানাক্স বলেন, আমরা উভয় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাই। আমরা চাই উভয় দল আলোচনার টেবিলে ফিরে আসুক এবং একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান খুঁজে বের করার জন্য খুবই ঐক্যবদ্ধ হোক। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, বর্তমানে যুদ্ধবিরতির জোর সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না। সেজন্য কয়েকটি দেশ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সদিচ্ছার অভাব আছে, অথচ তারা সংঘর্ষ থামাতে তাদের প্রভাব প্রয়োগ করতে পারত। উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধে ইসরায়েলি হামলায় অন্তত 40,786 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরও 94,224 ফিলিস্তিনি আহত হয়েছেন। লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত 2। ইসরায়েলের ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে 2 জন নিহত হয়েছে। সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দক্ষিণ লেবাননের নাকোর এলাকার কাছে ইসরায়েলি ড্রোন হামলায় 2 জন নিহত হয়েছেন। তবে এতে নিহতদের পরিচয় সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। লেবাননের স্থায়ী গণমাধ্যম জানিয়েছে একটি গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল। পৃথকভাবে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের ইয়ারুন আইতা আলশাব, হানাইন, তাইর হারফা এবং ব্লিদাতে হিজবুল্লাহ সামরিক ভবন বলে রাতভর বিমান হামলা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এদিকে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। অপরদিকে পাল্টা জবাব হিসাবে হিজবুল্লাহ দফায় দফায় রকেট ছুটছে, ফলে দুপক্ষের মধ্যে নতুন করে যুদ্ধের সংখ্যা তৈরি হয়েছে। উল্লেখ্য, গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধগামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সে সময় থেকে হামাসের প্রতি পূর্ণ সমর্থন দেখে ইসরায়েলে হামলা চালানো শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ফলে সহিংসতা বেড়ে ইসরায়েল ও লেবাননের সীমান্তে। রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের চূড়ান্ত কারণ জানালো ইরান। ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিস হেলিকপ্টার কেন বিধ্বস্ত হয়েছিল সেটির চূড়ান্ত রিপোর্ট দিয়েছে ইরান। আজারবাইজানের সঙ্গে সীমান্ত এলাকা থেকে গেল 19 মে উড্ডয়নের পর রাইসিসের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে রাইসিস ছাড়াও ইরানের শীর্ষ পর্যায়ের কয়েক কর্মকর্তা নিহত হন। ওই ঘটনার পর ইরানের শীর্ষ কয়েকজন কর্মকর্তা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দিকে আঙুল তোলে। তবে রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে প্রায় 3.5 মাস পর চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করল ইরান। এই রিপোর্টে বলা হয়, ঘন কুয়াশা সহ খারাপ আবহাওয়ার কারণে রাইসিসের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ওই অঞ্চলে জটিল আবহাওয়ার পরিস্থিতি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার মূল কারণ। ইরানের সামরিক বাহিনীর দায়িত্ব পাওয়া এক উচ্চ পর্যায়ের কমিটির ওই প্রতিবেদনে বলা হয়, ঘন কুয়াশার কারণে রাইসিস ও তার সঙ্গীদের বহনকারী বিমান পাহাড়ে বিধ্বস্ত হয়। রাইসিসকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর প্রাথমিক রিপোর্টে ইরান জানিয়েছিল এ ঘটনা কোনো দেশ বা ব্যক্তির সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি। এখন চূড়ান্ত প্রতিবেদনেও এটিকে দুর্ঘটনা হিসাবে উল্লেখ করা হলো। মধ্যপ্রাচ্য মোতায়েনে মার্কিন যুদ্ধজাহাজের কমান্ডার বরখাস্ত। মধ্যপ্রাচ্য মোতায়েনে থাকে একটি মার্কিন যুদ্ধজাহাজের কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ওই কমান্ডারের নাম ক্যামেরন ইয়াস্টন। মধ্যপ্রাচ্যের জল সীমানায় মোতায়েনে থাকা একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ ছিল ওই গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। যুক্তরাষ্ট্রভিত্তিক সামরিক সংবাদ মাধ্যম স্টার্স অ্যান্ড টাইপার্সের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদুল এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, কমান্ডার ইয়াস্ট ইউএসএস জন এস ম্যাককেইনের দায়িত্ব ছিলেন। এই গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ওমান উপসাগরে মোতায়েন করা হয়েছিল। ইউএসএস থিওডোর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের নেতৃত্ব দেওয়ার রিয়ার অ্যাডমিরাল ক্রিস্টোফার আলেকজান্ডার কমান্ডার ইয়েস্টের উপর আত্মবিশ্বাসের অভাবের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে কমান্ডার ইয়েস্টরকে
সরিয়ে নেওয়ার কারণে যুদ্ধজাহাজের মিশন বা কর্মসূচির উপর কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজের উপর ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর হামলা মোকাবেলায় ওই অঞ্চল মোতায়েন ছিল ইউএসএস জন এস ম্যাককেইন। ট্রাম্পকে ঘৃণা করেন মেলানিয়া, জেতাতে চান কমলাকে। ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া গোপনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। আর এমনটার কারণ মেলানিয়া ট্রাম্পকে ঘৃণা করেন, এমন দাবি করেছেন সাবেক হোয়াইট হাউস কমিশনের ডিরেক্টর অ্যান্থনি স্কারমুচি। মিডাস টাস পডকাস্টে সম্পর্কিত এক সাক্ষাৎকারে স্কারমুচি দাবি করেছেন মেলানিয়া ট্রাম্পের চেয়ে কমলা হ্যারিসের জয়ের বিষয়ে আরও বেশি উৎসাহিত। স্কারমুচি বলেন, তার স্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে যতটা ঘৃণা করে আমরা স্ত্রী ও মেলানিয়ার মতো ট্রাম্পকে ততটা ঘৃণা করে না। তিনি মজা করে আরও বলেন, এমনকি সাক্ষাৎকারে হোস্টও মেলানিয়া ও ট্রাম্পের চেয়ে বেশি সুন্দর। কারামুচি এমন দাবি অবশ্য প্রত্যাখ্যান করেছে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। এ বিষয়ে তার মন্তব্য, তার প্রাক্তন সহযোগী স্কারমুচি একজন তিনি ব্যক্তি যিনি ক্ষোভ পোষণ করেন, আর সেই ক্ষোভের কারণে এসব বলেছিলেন তিনি। ডক্টর মাসুদ পেজেশকিয়ান প্রথম বিদেশ সফরে ইরাক যাবেন। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ পেজেশকিয়ান তার প্রথম বিদেশ সফরে যাবেন ইরাক। কয়েকটি সূত্র বরাত দিয়ে ইরানি গণমাধ্যম গতকাল এই খবর প্রকাশ করেছে। রিপোর্টে বলা হয়েছে, ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রাশিদের আনুষ্ঠানিক আমন্ত্রণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান রাষ্ট্রীয় এই সফর করবেন। খবরে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিউ ইয়র্ক জাতিসংঘের সাধারণ পরিষদ বার্ষিক অধিবেশনে যোগ দেওয়ার আগেই ইরাক সফর করবেন। প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পর ডক্টর পেজেশকিয়ান প্রতিবেশী এবং মধ্যপ্রাচ্য ও মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবেন বলে ঘোষণা দিয়েছেন।